আজকের ভিডিও থেকে আমরা জানব বদরের যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ঈমানের শক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করা হয়েছিল। এটি এমন এক যুদ্ধের কাহিনী যা শুধু তরবারি দিয়ে নয়, বরং দোয়া এবং আল্লাহর সাহায্যের ওপর বিশ্বাস দিয়ে জেতা হয়েছিল। এটি হলো ইসলামের ইতিহাসের সত্য ও মিথ্যার প্রথম সরাসরি মোকাবেলা। ইসলামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, বদরের যুদ্ধ। পূর্ণাঙ্গ কাহিনী 13টি বছর মক্কার বুকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সহ করেছিলেন অনেক অত্যাচার। তারা আল্লাহর হুকুমে তাদের প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেন। কিন্তু মদিনায় আসার পরেও কি তারা শান্তিতে ছিল? না, মক্কার কুরাইশেরা শান্তিতে থাকতে দেয়নি। মক্কার কুরাইশেরা মুসলমানদের শক্তিকে বিনাশ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে লাগলো। ঠিক সেই সময় নবীজি খবর পেলেন যে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী নেতা আবু সুফিয়ান কুরাইশদের এক বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে ফিরেছে। এই কাফেলায় ছিল প্রায় 5000 স্বর্ণ মুদ্রার সম্পদ, যে সম্পদগুলোর একটি বড় অংশ ছিল মক্কা থেকে তাড়িয়ে দেওয়া মুসলিমদের লুট করা সম্পদ। নবীজি সাহাবীদের সাথে পরামর্শ করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন এই বাণিজ্য কাফেলাকে আটকানো হবে। এর উদ্দেশ্যে যুদ্ধ করা ছিল না, বরং কাফেরদের অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া এবং মুসলিমদের হারানো সম্পদ কিছুটা হলেও ফিরিয়ে আনা। এই উদ্দেশ্যে রমজান মাসের 8 তারিখে 313 জন সাহাবীকে নিয়ে নবীজি মদিনা থেকে বেরিয়ে পড়লেন। কিন্তু আবু সুফিয়ান ছিল অত্যন্ত চালাক। সে কোনোভাবেই মুসলিমদের এই পরিকল্পনা খবর পেয়ে গেল। সে সাথে সাথে দুটি কাজ করল। প্রথমত, সে তার কাফেলার রাস্তায় পরিবর্তন করে সমুদ্রের তীরবর্তী এক দুর্গম রাস্তা দিয়ে মক্কার দিকে পালিয়ে যেতে শুরু করল। দ্বিতীয়ত, সে একজন লোককে দ্রুত মক্কায় পাঠিয়ে দিল এই খবর দিয়ে যে, ওহে কুরাইশ, দৌড়ে এসো, মুহাম্মদ এবং তার সঙ্গীরা তোমাদের বাণিজ্য কাফেলা আক্রমণ করতে আসছে, তোমাদের সম্পদ রক্ষা করো। এই খবর মক্কায় পৌঁছানো মাত্রই কুরাইশদের অহংকারের আগুন ধরে গেল। তারা ভাবল, এত সাহস! মক্কা থেকে বিতাড়িত হয়েও তারা আমাদের ওপর আক্রমণ করার সাহস দেখাচ্ছে। মক্কার সবচেয়ে বড় বড় কাফির নেতারা, যেমন আবু জেহেল, উতবা, সাইবা, তারা সবাই যুদ্ধের জন্য উদ্যম হয়ে উঠল। আবু জাহেল চিৎকার করে বলল, আমরা বদরের প্রান্তরে যাব, সেখানে 3 দিন থাকব, উট জবাই করে খাবো, মদ পান করব, আর নর্তকীদের নাচ দেখাবো। আরবের সকল গোত্র জানবে যে কুরাইশদের সাথে লাগার পরিণতি কি হয়। তাদের অহংকারের তাদের এতটাই অন্ধ করে দিয়েছিল যে আবু সুফিয়ান যখন নিরাপদে মক্কায় পৌঁছে খবর পাঠালো কাফেলা বেঁচে গেছে, তোমরা ফিরে এসো, তখনই আবু জাহেল তা মানতে অস্বীকার করলো। সে বলল, আমরা বদরে না গিয়ে ফিরব না। এভাবে একটি ছোট্ট অভিযান পরিণত হতে চলছিল। দিনটি ছিল শুক্রবার, 17 তারিখ, রমজান মাস। প্রান্তরে এসে মুখোমুখি হলো দুটি বাহিনী। একদিকে ছিল মক্কার কাফির বাহিনী, তাদের সংখ্যা ছিল 1000-এরও বেশি প্রশিক্ষণ যুদ্ধ। তাদের সাথে ছিল 100 ঘোড়া, 700 উট এবং অস্ত্র, বিশাল ভান্ডার। তাদের চোখে মুখে ছিল অহংকার, মুসলিমদের শেষ করে দেওয়ার প্রতিজ্ঞা। আর অন্যদিকে ছিল আল্লাহর রাসূল ছোট্ট বাহিনী, তাদের সংখ্যা মাত্র 313 জন, যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ কৃষক এবং ব্যবসায়ী, কোনো প্রশিক্ষিত যোদ্ধা নয়। তাদের সাথে ছিল মাত্র 2টি ঘোড়া এবং হাতে গোনা 70টি উট। কয়েকটি তরবারি তাদের অস্ত্র ছিল না, কিন্তু তাদের বুকে ছিল আল্লাহর ওপর অটল বিশ্বাস এবং ঈমানের এক অদম্য শক্তি। এই অসম দৃশ্য দেখে যে কেউ বলবে, এই যুদ্ধের ফলাফল কি হতে চলছে? যুদ্ধের আগেই সেই রাত, বদরের প্রান্তরের রাত, ইতিহাসের অন্যতম এক ভয়ঙ্কর রাত। কুরাইশদের শিবিরে চলছিল উৎসব আর উল্লাস। তারা নিশ্চিত ছিল যে পরের দিন সকালে তারা এই মুসলমানদের শেষ করে দেবে। তাই তারা মদ পান, গান বাজনা এবং অহংকারে ছিল।
কথাবার্তায় মত্ত ছিল। আর অন্যদিকে মুসলিমদের ছোট শিবিরে নেমে এসেছিল এক গভীর প্রশান্তি। সারাদিনের ক্লান্ত সাহাবীরা সবাই কোকিল ঘুমে আচ্ছন্ন ছিলেন। আল্লাহ তাদের ওপর প্রশান্তির ঘুম নামিয়ে দিয়েছিলেন, যাতে তাদের সকল ক্লান্তি আর ভয় দূর হয়ে যায়। কিন্তু একজন ছিলেন যিনি সেই রাতে এক মুহূর্তের জন্য ঘুমাননি। তিনি হলেন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার জন্য বানানো ছোট্ট একটি তাঁবুর ভেতরে সারা রাত ধরে নামাজ পড়ছিলেন আর সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কান্নায় জর্জরিত কণ্ঠে দোয়া করেছিলেন। তার সাথে সেই তাঁবুতে ছিলেন শুধুমাত্র তার প্রিয় সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখতে পাচ্ছিলেন যে নবী এমনভাবে কাঁদছেন যে তার চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। তিনি তার দুই হাত আসমানের দিকে তুলে ধরে আকুতি করে বলছিলেন, হে আল্লাহ, তুমি আমার সাথে যে ওয়াদা করেছো পূরণ করো। হে আল্লাহ, যদি আজ এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো কেউই থাকবে না। কিন্তু নবীজি কাঁদতেই থাকলেন যতক্ষণ না ভোরের আলো ফুটে উঠল। সকালে যখন দুই বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন আল্লাহর সাহায্যে প্রথম নির্দেশনটি পাঠালেন। আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি নামতে শুরু করলো। কিন্তু এই বৃষ্টি ছিল এক আশ্চর্য বৃষ্টি। মুসলমানদের শিবিরটি ছিল বালুময় এবং নরম মাটির ওপর। এই বৃষ্টির ফলে তাদের ক্যাম্পের বালুগুলো জমে গিয়ে শক্ত হয়ে গেল, যা তাদের দাঁড়ানোর জন্য এবং চলার জন্য খুবই সুবিধাজনক হলো। এবং এই পানি দিয়ে তারা নিজেদের পবিত্র করতে পারল এবং তাদের পানির অভাবও দূর হয়ে গেল। আল্লাহ এই বৃষ্টিকে মুসলমানদের জন্য রহমত হিসাবে পাঠালেন। কিন্তু এই বৃষ্টি যখন কাফিরদের শিবিরে পড়ল, তখন তা তাদের জন্য আযাব হয়ে গেল। তাদের শিবিরটি ছিল নিচু এবং কাদা মাটির ওপর। এই বৃষ্টির ফলে তাদের ক্যাম্পের মাটি পিচ্ছিল হয়ে গেল। তাদের পা কাদায় ডেবে যেতে লাগলো। তাদের চলাফেরা করাটাই কঠিন হয়ে গেল। এরপর আল্লাহ তার সাহায্যে দ্বিতীয় সবচেয়ে বড় নির্দেশনটি পাঠালেন। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে 1000, 2000 এমনকি 5000 ফেরেশতা এক বিশাল বাহিনীকে পৃথিবীতে নামিয়ে দিলেন। সেই ফেরেশতারা মুসলিমদের পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ শুধু ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেননি, তিনি কাফিরদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। যুদ্ধের ঠিক আগে কাফিররা যখন মুসলিমদের শিবিরের দিকে তাকালো, তখন আল্লাহর হুকুমে তারা মাত্র 313 জন মুসলিমকে তাদের চোখের সামনে দ্বিগুণ প্রায় 600 মুসলিম দেখতে পেল। এটি দেখে তাদের মনোবল কিছুটা ভেঙে গেল। অন্যদিকে মুসলিমরা যখন কাফিরদের বিশাল বাহিনীর দিকে তাকালো, তখন আল্লাহ তাদের চোখে 1000 কাফিরকে অনেক কমে করে দেখালেন, যাতে তারা ভয় না পায় এবং তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। তখন যুদ্ধের আগে আবু জেহেল তার সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য চিৎকার করে বলল, তোমরা ভয় পেও না, ওদের সংখ্যা খুবই কম, একসাথে আক্রমণ করো। এই বলে 1000 কাফিরের বিশাল বাহিনী মুসলিমদের ছোট দলটির ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো বদরের মূল যুদ্ধ, অসম লড়াই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাঁবুতে সিজদায় পড়ছিলেন। এরপর মুসলিমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কাফেরদের ওপর ঝাঁপিয়ে পড়ল। যদিও মুসলিমদের সংখ্যা ছিল কম, কিন্তু তাদের প্রত্যেকের মনে ছিল শাহাদতের তীব্র আশঙ্কা। যখন সাহাবীরা শুনতে পেল যে শহীদরা সোজা জান্নাতে প্রবেশ করবে, তখন তারা বললেন, আমার আর জান্নাতের মাঝে তো শুধু এই কাফেরদের হাতে নিহত হওয়াই দূরত্ব। বদরের যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। আল্লাহর সাহায্যে এবং মুসলিমদের অদম্য সাহসের সামনে কুরাইশদের বিশাল বাহিনী খড়কুটের মতো উড়ে গেল। তাদের 70 জন বড় বড় নেতা নিহত হলো এবং 70 জন বন্দী হলো এবং মুসলিমদের পক্ষ থেকে মাত্র 14 জন সাহাবী শহীদ হন। তারপর কুরাইশেরা অস্ত্র ফেলে দিয়ে লজ্জাজনকভাবে মক্কার দিকে পালিয়ে গেল। এই যুদ্ধে আমাদের এটাই শিক্ষা দেয় যে সংখ্যা বা অস্ত্রের শক্তি কখনোই চূড়ান্ত নয়। চূড়ান্ত হলো ঈমানের শক্তি। যখন বান্দা অসহায় হয়ে দুনিয়ার সকল উপায় থেকে নিরাশ হয়ে একমাত্র আল্লাহর ওপর ভরসা করে, তখন আল্লাহর সাহায্য এমনভাবে আসে যা মানুষ কখনোই কল্পনা করতে পারে না।
বদরের প্রান্তরে সেদিন 313 জন জয়ী হয়নি, জয়ী হয়েছিল আল্লাহর ওপর রাখা অটল বিশ্বাস, জয়ী হয়েছিল সত্য। যদি বদরের যুদ্ধের এই ঈমানদীপ্ত কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।